সবাইকে স্বাগতম। কোয়াসি প্যাসিভ ভার্বযুক্ত একটিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। প্রথমে আমরা জেনে নিই কোয়াসি শব্দের অর্থ কি এবং কোয়াসি প্যাসিভ ভার্বটা কি। আমরা জানি কোয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ বা অর্ধেক, অর্থাৎ হাফ প্যাসিভ সমান আমরা বলতে পারি কোয়াসি প্যাসিভ। তাহলে আমরা জেনে নিই যে কোয়াসি প্যাসিভ ভার্বটা আসলে কি। অতএব বলা যায় যেসব ভার্ব হাফ প্যাসিভের অর্থ প্রকাশ করে, এখানে আমরা এই বিষয়টাকে মনে রাখবো। যেসব ভার্ব হাফ প্যাসিভের অর্থ প্রকাশ করে তাকেই কোয়াসি প্যাসিভ ভার্ব আমরা বলবো। এদের প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে দুইটা নিয়ম অনুসরণ করতে হবে। একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট যুক্ত স্ট্রাকচার দেখব এবং আরেকটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্টের স্ট্রাকচার দেখব। তাহলে প্রথমেই যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করব। তাহলে এই উইথ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা জেনে নিই। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। তারপর কি বসাবো? একটা বি ভার্ব বসিয়ে কমপ্লিমেন্ট বসাবো। আমরা কমপ্লিমেন্টটাকে খুঁজে বের করবো। আমি এখানে কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিব যে কমপ্লিমেন্টটা কিভাবে আমরা পেতে পারি। তারপর কি বসাবো? আমরা হোয়েন, এবং এখানে হোয়েন এর পরে ইট অথবা দে কি অনুসারে বসবে, আমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর আমরা বি ভার্ব বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমরা তো জানি যে প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এখানে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে উইথ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করব। আমরা প্রথম যে সেন্টেন্সটা একটু দেখে নিই যে হানি টেস্টেড সুইট। এখানে টেস্টেডটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, অর্থাৎ এই যে টেস্টেড ভার্বটার অর্থ পরিপূর্ণতার জন্য আমরা সুইট শব্দটা যুক্ত করেছি। সুতরাং এখানে সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ অন্যভাবে বলতে পারি আমরা যে একটা ভার্বের পূর্বের অংশ যদি পরের অংশকে নির্দেশ করে তখন তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। তাহলে এখানে কমপ্লিমেন্টটা কি? সুইট। আমরা দুইভাবেই বলতে পারি যে ভার্বের অর্থের পূর্ণতার জন্য যদি যে শব্দটা আমরা যুক্ত করি তাই হচ্ছে কমপ্লিমেন্ট, অথবা একটি ভার্বের পূর্বের অংশ যদি পরের অংশকে নির্দেশ করে তখন তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। তাহলে এই ধরনের যদি সেন্টেন্স থাকে এবং এটার অর্থ হচ্ছে হানি টেস্টেড সুইট, মধু খেতে মিষ্টি, এই যে আমরা অর্থটা দেখা যাচ্ছে যে প্যাসিভের মতো অর্থ, কিন্তু আসলে সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা কিভাবে এটার প্যাসিভ ভয়েস করব তা আমরা জেনে নিই। প্রথমে আমরা কি বসানোর কথা বলেছি? সাবজেক্ট বসে যাবে, হানির জায়গায় বসে গেলে, এবং টেস্টেস এখানে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে বি ভার্ব হিসেবে কি বসবে? ইজ বসবে। হানি ইজ, এবং কমপ্লিমেন্টটা নিয়ে আসবো। তারপরে বি ভার্বের পরে কমপ্লিমেন্টটা নিয়ে আসলাম। আসার পর আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি বসাবো? একটা হুয়েন বসাবো। হুয়েন বসিয়ে আমরা দেখবো আমাদের সাবজেক্টটা কি? হানি এখানে বস্তু আছে, সুতরাং ইট বসবে, এবং এখানে আবার বি ভার্ব বসবে। তাহলে বি ভার্বটা কি বসবে? প্রথম যে বি ভার্বটা বসিয়েছিলাম সেই বি ভার্বটাই বসাবো। বসানোর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্বটা কি? টেস্টেড। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে অর্থাৎ 3 নম্বর ফর্মটা কি বলবে? টেস্টেড। তাহলে কি লিখবো আমরা? হানি ইজ সুইট হুইন ইট ইজ টেস্টেড। এভাবেই আমরা এখানে দেখতে পেলাম কমপ্লিমেন্টটা কি এবং ভার্বটা কি, কোয়াসি প্যাসিভ ভার্বটা কি। আমরা যদি এইভাবে ধরে সেন্টেন্সটাকে পরিবর্তন করি তাহলে আমাদের এই কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা আমাদের কাছে তেমন কঠিন মনে হবে না। আবার যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দি বেড ফিলস সফট। আমাদের এখানে এই যে কোয়াসি প্যাসিভ ভার্ব কি? ফিলস এর অর্থের পূর্ণতার জন্য আমরা কি যুক্ত করেছি? কোন শব্দটা যুক্ত করেছি? সফট। সুতরাং এখানে সফটটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা এইটার প্যাসিভ ভয়েসটা কিভাবে করব? আমরা জানি সাবজেক্ট আছে দি বেড, এবং এখানে প্রেজেন্ট টেন্সে থাকলে বি ভার্বটা বসবে ইজ, এবং তারপর কমপ্লিমেন্টটা নিয়ে আসলাম। দি বেড ইজ সফট, এবং কি বসাবো? হোয়েন। আমরা এখানে বলতে পারতাম যে হুইন ইট ইজ, আসলে সবসময় হুইন ইট ইজ নাও বসতে পারে, হুয়েন দেও বসে। আমি একটা সেন্টেন্স দিয়ে দেখাবো। হুয়েন, তারপর আবার দি বেডের জন্য কি আসলো? ইট। হুয়েন ইট, এবং বি ভার্বটা বসবে ইজ, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফেল্ট। আমরা এইটা দেখতে পেলাম। আমরা যদি দে কোন সময় বসে, আমরা যদি এখানে একটা সেন্টেন্স দিয়ে দেখে নিই, যেমন আমি লিখলাম দি স্টোরিজ রিড ওয়েল। তাহলে এখানে কোয়াসি প্যাসিভ ভার্বটা হচ্ছে রিড ভার্বের অর্থের পূর্ণতার জন্য আমরা ওয়েল শব্দটা অ্যাড করেছি, সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব? আমরা লিখব প্রথমে দি স্টোরিজ, এখানে যেহেতু প্লুরাল নাম্বার সুতরাং আর বসবে, দি স্টোরিজ আর ওয়েল। তারপর কি বসাবো? হোয়েন। বসানোর পর আমরা সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে বসাবো। তাহলে যে দি স্টোরিজ এখানে প্লুরাল নাম্বার আছে সুতরাং আমরা দিয়ে বসাবো। হোয়েন দে আর, এখানে বি ভার্বটা কি আছে? আর বসবে। হোয়েন দে আর রিড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড। হোয়েন দে আর রেড। তাহলে আমাদের এই প্যাসিভ ভয়েসটা করা হয়ে গেল। এবার আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ যে কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্স যদি উইদাউট কমপ্লিমেন্টে থাকে, অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা
প্যাসিভ ভয়েসে নিব। প্রথমে আমরা স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট, তারপর কি বসবে? বি ভার্ব, তারপর কি বসাবো? বিইং বসাবো। বিইং বসানোর পরে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেব। যেহেতু এখানে কোনো কমপ্লিমেন্ট থাকে না, তাহলে আমাদের বি ভার্বের পর আর কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানেও কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব যে কোয়াসি প্যাসিভ ভার্বের কমপ্লিমেন্ট বিহীন সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে দি হাউস ইজ বিল্ডিং, অর্থাৎ বাড়িটা কি পাকা। এখানে বিল্ডিং ভার্বটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, অর্থাৎ এখানে কোনো কমপ্লিমেন্ট নেই এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এখানে কোনো কমপ্লিমেন্ট নেই বিধায় আমরা কোন স্ট্রাকচার দিয়ে করব? উইদাউট কমপ্লিমেন্টের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে আমরা প্রথমে কি বলেছি? যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা বসাবো। বসানোর পরে আমরা বি ভার্বটা বসাবো। যেহেতু বি ভার্বটা আছে, বি ভার্বটা বসিয়ে দিলাম। বসানোর পরে দি হাউস ইজ, এবং এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, সুতরাং এখানে আমরা কি বসাবো? একটা বিইং বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বিল্ট। দি হাউস ইজ বিং বিল্ট। তাহলে আমরা কত সহজে এই প্যাসিভ ভয়েস গুলো করতে পারছি। আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার গুলো জেনে নিই, তাহলে এই কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস গুলো খুব সহজে করতে পারবো। আমরা এবার 2 নম্বর যে উদাহরণটা আছে, দি বুকস আর প্রিন্টিং, বইগুলো ছাপানো হচ্ছে। এই যে বিষয়টা, এখানে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে। সুতরাং আমরা কি করব? প্রথমেই সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম এবং বি ভার্বটা বসালাম। বসানোর পরে আমরা কি বসবে? যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, বিইং বসবে। তাহলে দি বুকস আর বিং, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে প্রিন্টেড, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল? কোয়াসি প্যাসিভ ভার্বটা হয়ে গেল। এভাবে আরো একটা উদাহরণ দেখতে পারি, যেমন দিলাম আমি দি ড্রামস আর বিটিং। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে এবং আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে। সুতরাং এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই যে কোয়াসি প্যাসিভ ভার্বটা আছে, ভার্বের সাথে কোনো কমপ্লিমেন্ট নেই। সুতরাং এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা কি করব? প্রথমে সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব, দি ড্রামস বসিয়ে দিলাম, দি ড্রামস, এবং বি ভার্বটা বসালাম। বি ভার্ব কি আছে? আর। এবং যেহেতু এখানে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে আমরা কি বসাবো? বিং। দি ড্রামস আর বিং, এবং বিটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিটেন, বিটেন। তাহলে আমার এই যে কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত কমপ্লিমেন্ট বিহীন সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা আমরা করে ফেললাম। আমরা যদি এই দুইটা স্ট্রাকচার মনে রাখি, তাহলে কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে সহজেই করতে পারবো সেটা ধারণা পেয়ে যাব। সুতরাং এই ভিডিওটা ভালোভাবে আয়ত্ত করার জন্য অবশ্যই স্ট্রাকচারগুলো একটা নোটবুকে তুলে যদি আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের আর কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে কষ্টসাধ্য মনে হবে না। ভয়েস চেঞ্জের আরো কিছু রুল আমি আমার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমার সাথেই থেকো। সবাইকে ধন্যবাদ।